ডিয়ার ভিউয়ার্স, ইলেকট্রিক্যাল লার্নিং হোমে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের এসি টু আর মডার্ন প্রক্সিমিটি সেন্সরের কানেকশন ডায়াগ্রাম দেখাবো। মেটাল সেন্স করার সঙ্গে সঙ্গেই কিভাবে সেন্সরের মাধ্যমে থ্রি ফেজ মোটর চলবে এবং কিভাবে ইন্ডিকেটর অ্যালার্ম বাজবে। তো ভিডিওটি আমি টেনে না দেখে শুরু থেকে দেখতে থাকুন। আগে আসুন আমরা দেখি ড্রয়িংটা। তো বন্ধুরা, এখানে থ্রি ফেজ মোটর কন্ট্রোলিংয়ের জন্য আমি যে ড্রয়িংটা ড্র করছি এবং এইভাবে সার্কিটটা কীভাবে কাজ করে এবং এই বিষয়টা আমি পরে দেখাবো, তার আগে আমরা সেন্সরটি সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, মডার্ন প্রক্সিমিটি সেন্সর দুইটি তার থাকে, একটা ব্রাউন তার এবং ব্লু তার, এবং এই সেন্সরগুলো এসি এবং ডিসি হতে হয়। এবং ডিসি হলে এই সেন্সরগুলো দুই প্রকার, একটা পিএনপি এনপিএন। এসি এনও এখানে লেখা আছে, অর্থাৎ এখানে যে ব্রাউন এবং ব্লু দুইটা তার রয়েছে, এই দুইটি তার স্বাভাবিক অবস্থায় ওপেন, নর্মালি ওপেন আছে। আর যদি এসি এনসি লেখা থাকতো তাহলে ব্রাউন এবং ব্লু দুইটি তার স্বাভাবিক অবস্থায় নর্মালি ক্লোজ থাকতো। তো বন্ধুরা, আপনারা জানেন এই সেন্সরগুলো ফায়ার ডিটেক্টর, স্মোক ডিটেক্টর এবং ফটো ডিটেক্টর হয়ে থাকে। তো আমার কাছে যে সেন্সরটি আছে এটি মেটাল ডিটেক্টর, এবং এখানে দুইটি তার, একটা হচ্ছে ব্রাউন কালার তার আর একটা হচ্ছে ব্লু কালার তার। এই ব্রাউন এবং ব্লু কালার তার আমি কিভাবে কানেকশন দিব সে বিষয়টি অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, তার আগে আমরা আসুন দেখে নেই ড্রয়িংটা কিভাবে আমরা কানেকশন দিব। তো আমি এখানে একটা সিলেক্টর সুইচ ইউজ করছি ড্রয়িংয়ে। তো বন্ধুরা, সিলেক্টর সুইচের আপনারা জানেন যে এন্ডতে কানেকশন দিতে হয়। এই সাইডটা যদি ইনপুট হয় তাহলে নিচে যে এই সাইডটা ইনপুট হলে অপর সাইডটা আউটপুটে আমরা একটা ব্রাউন তার কানেকশন দেব। এবং ব্রাউন এবং ব্লু তার স্বাভাবিক অবস্থায় কি আছে, নর্মালি ওপেন। তো ব্লু তার, এখানে ব্রাউন তারটা আমি সুইচের আউটপুটে কানেকশন দিলাম, সিলেক্টর সুইচের অ্যানোর আউটপুটে কানেকশন দিলাম। এবং ব্লু তারটা আমি একটি রিলের কয়েল পাওয়ার 13তে কানেকশন দিলাম। বন্ধুরা, লক্ষ্য করুন, আমি ব্রাউন তারটা সিলেক্টর সুইচের অ্যানোর আউটপুটে কানেকশন দিলাম নিচে। ব্লু তারটা আমি একটি রিলের 13তে কানেকশন দিলাম এবং 14 থেকে একটি নিউট্রাল বের করে সাপ্লাই নিউট্রালের সঙ্গে কানেকশন দিলাম। তো বন্ধুরা, এখন সেন্সরের মাধ্যমে যদি কোনো লোড চালাতে চাই তাহলে এখানে রিলের নয় কমনের পাওয়ার দিতে হবে, এবং নয় যদি ইনপুট বা কমন হয় রিলের আউটপুট হবে 5 থেকে এটা তার নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ একটি ফেজ দেব এবং A2 থেকে নিউট্রাল বার করব। A1-এ ফেজ দেব এবং A2 থেকে নিউট্রাল বার করব। আবার লক্ষ্য করুন, এখন বন্ধুরা, সিলেক্টর সুইচের আউটপুট ব্রাউন তার এবং ব্লু তার অথবা ইনপুট থেকে একটা তার নিয়ে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে দেব এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে একটা ইন্ডিকেটর ল্যাম্প চালাবো। তাহলে এনসির ইনপুটে দিলাম, আউটপুটে একটা রেড বাতি বা অ্যালার্ম কানেকশন দিতে হবে। এবং এখানে লক্ষ্য করুন, নিউট্রাল, রিলের নিউট্রাল, ম্যাগনেটিক কন্ডাক্টরের নিউট্রাল এবং বাল্বের নিউট্রাল সব কী করতে হবে, সাপ্লাই নিউট্রালের সঙ্গে জয়েন দিয়ে দিতে হবে। এই হচ্ছে কন্ট্রোলিং সার্কিট সেন্সরের। তো বন্ধুরা, আসুন আমরা এখন দেখি ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে যে থ্রি ফেজ মোটর কন্ট্রোলিং যে সার্কিটটা আছে সেটা আমরা দেখে নেই। তো আপনারা জানেন যে ফ্যাক্টরিতে বাসবার থাকবে, বাসবারের 3টা লাইন, লাইন 1, লাইন 2, লাইন 3। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট সাইড L1, L2, L3-তে আমি বাসবার থেকে 3টা তার কানেকশন দিছি এবং আউটপুট L1 ইনপুট হলে আউটপুট T1, T2, T3-তে আমি মোটর 3টা তার কানেকশন দিছি। তো বন্ধুরা, এখন আসুন দেখে নেই যে কীভাবে সেন্সরটা আবার কানেকশন করলাম। তো সুইচের এটি সিলেক্টর সুইচ, সুইচের এটি ইনপুট সাইড এবং এই সাইডটা হচ্ছে আউটপুট সাইড। আউটপুটে একটা ব্রাউন তার কানেকশন দিছি এবং ব্লু তারটা দেখেন, এই সিলেক্টর সুইচের আউটপুটে একটা ব্রাউন তার এবং ব্লু তারটা আমি রিলের 13তে কানেকশন দিছি। এবং আবার দেখাই, এটি একটি সিলেক্টর সুইচ, নিচে অ্যানোতে কানেকশন দিব, এই যে সেন্সরটা আছে এবং এই সেন্সরটার দুইটি তার, একটা আমরা সুইচের আউটপুটে কানেকশন দেব আর একটা রিলের 13তে কানেকশন দেব। 14 থেকে আমরা নিউট্রাল বের করব। তো বন্ধুরা, সিলেক্টর সুইচের আউটপুট থেকে একটা তার নিয়ে রিলের কমন 9-এ পাওয়ার দেব এবং 9 যদি কমন হয় আউটপুট পাবো আমরা 5 থেকে একটা তার নিয়ে একটা কন্ডাক্টরের কয়েল পাওয়ার A1-এ দেব। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল পাওয়ার A1-এ দিলাম এবং A2 থেকে সঙ্গেই একটা নিউট্রাল বের করলাম। এখন থ্রি ফেজ মোটরের কানেকশনটা আমি আপনাদের দেখাই। তো ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট সাইড L1, L2, L3, 3টে বাসবার থেকে সার্কিট ব্রেকার হয়ে 3টে লাইন আমি দিয়ে দিলাম, এখানে ইনপুট সাপ্লাই দিলাম থ্রি ফেজ। এখন আপনারা জানেন যে মোটরের থ্রি ফেজ করতে গেলে হয় স্টার করতে হয় না ডেল্টা করতে হয়। তো এখানে আমি মোটরের 6টি টার্মিনাল থেকে 3টি টার্মিনাল এক জায়গায় শর্ট করছি
তাহলে এটা স্টার কানেকশন এবং আউটপুটের 3টি তার মোটরে আমি T1 T2 T3 তে কানেকশন দিয়ে দিছি। তো বন্ধুরা, এই হচ্ছে মোটরের কানেকশন T1 T2 T3 তে। L1 L2 L3 তে আমরা ইনপুট 3 ফেজ দেবো, আউটপুটে T1 T2 দেবো। তো বন্ধুরা আসুন এখন দেখে নেই কীভাবে সার্কিটটা কাজ করে। তো আমি প্রথমে সুইচটা অন করব, অন করাই আছে এবং অ্যালার্মটি বাজতেছে। যখনই আমি মেটালটা চেঞ্জ করব সেন্সরে, তখনই মেটালটি চেঞ্জ করা মাত্রই সেন্সরটির মাধ্যমে ম্যাগনেটিক কন্ডাক্টরে কয়েলে লাইন পাবে এবং 3 ফেজ মোটরটি চলবে। তো বন্ধুরা আসুন, এই যে মেটালটি আমি চেঞ্জ করলাম এবং 3 ফেজ মোটরটি চলতেছে কন্ডাক্টরের লাইন পাওয়ার কারণে। তো এভাবেই মেটাল ডিটেক্টর প্রক্সিমিটি সেন্সরটি কাজ করে। যতবারই আপনি মেটাল চেঞ্জ করাবেন ততবারই মোটরটি চলবে বা লোডগুলোও চলবে। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য, এবং আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।